ভাই এক সপ্তাহ ধরে ঘুমাইতে পারি না, মাথা মুথা খুব নষ্ট হয়ে গেছে রে ভাই। রাইতে শুধু টাকার হিসাব করি, হিসাব মিলে না। আমি হিসাব করে পাই না, আমি মিলাইতে পারতাছি না ভাই। আমি কি জন্য গরিব, কেন গরিব থাকবো আমি? কি জন্য 80 টাকা দরে চাউল কিনবো, 72 টাকা দামে আটা কিনবো? কি জন্য রে ভাই? 165 টাকা লিটার তেলের কেন কিনবো আমি? এত টাকা বাংলাদেশে টাকা সরাসরি রে ভাই, রাস্তার মধ্যে টাকা পাওয়া যায় ভাই। রাস্তার মধ্যে 3 কোটি 4 কোটি টাকা গাড়ি পড়ে থাকে রে ভাই। বাংলাদেশ কি গরিব রে ভাই? বাংলাদেশে মাত্র 20 কোটি জনগণ, আর আমাদের দেশের অতিরিক্ত ডিএজের বোর্ড সম্পত্তির পরিমাণ হয়েছে 6,565 কোটি টাকা। শুধু একটা জমির দাম রে ভাই। আমার ভাই হিসাব মিলে না। আমি কি জন্য গরিব রে ভাই? কি করলাম ভার্সিটিতে পড়াশোনা করিয়া ভাই? আমার মাথায় মিলে না। রাজনীতি করলে তো হইতো রে ভাই, ভালোভাবে বাঁচতে পারতাম, ফ্যামিলিটিরা ভালো রাখতে পারতাম, ছেলে মেয়ের বিদেশে পড়াশোনা করাইতে পারতাম ভাই। কি ভাই, 3 টাকা টেনে পড়ে রে ভাই। আমার বউর অ্যাকাউন্টে মাত্র 691 টাকা রে ভাই। আর এর বউর সম্পত্তির দাম বলে 6,500 কোটি টাকা। আমার মাথা ভাই মিলে না। আমরা মাত্র 20 কোটি জনগণ, সবাইরে যদি ভাই 3 গুণ 4 গুণ করেও দেয়, তারপরও তো বাংলাদেশে গরিব থাকে না। বাংলাদেশে তো রিক্সাও চালাবো না, ভিক্ষাও করবো না ভাই। এত টাকা রে ভাই, অভাব নাই। আর ভাই ডিআইজি, আইজি, তারপরে হচ্ছে ডিবি হারুন, আরে কয় টাকা বেতন পাইতে রে ভাই? এদের সম্পত্তি নামে বেনামে বলার বাইরে রে ভাই। ভাই একজন ড্রাইভার 400 কোটি টাকার মালিক রে ভাই। আমি একজন চাকরিজীবী হইয়া আমার অ্যাকাউন্টে ভাই 400 কোটি তো দরকার ভাই, 40,000 টাকা নাই। আমি এই জন্য ভাই এক সপ্তাহ ধরে ঘুমাইতে পারতাছি না, যে কোন টাইমে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করা না পর্যন্ত আমার ঘুমে ধরে না ভাই। আমার অস্থির, শ্বাস নিতে পারি না, দম আটকায় রে ভাই। এই বাংলাদেশের এই সব কাহিনী দেখা, আরে ভাই আমরা তো আমেরিকার চেয়ে বড় লোক। আমেরিকা কয় টাকার মালিক রে ভাই? আমেরিকার মানুষ কয় টাকার মালিক, তার চেয়ে বড় লোক আমরা। আমাদের তো হাজার হাজার কোটি টাকা রে ভাই। নালে সালমান এফ রহমান কিভাবে 7টা ব্যাংক থেকে 6,500 কোটি টাকা লোন নিছে রে ভাই, আর আমাদের ব্যাংক লোন দেয় না। আমাদের ব্যাংক লোন দেয় না রে ভাই, গ্যারান্টি ম্যারান্টি এইটা সেইটা, মানে একটা বগিচুকি চায়। এবার মনে চায় যে এই সারা ব্যাংকগুলি যেটিতে পরিচালনায় আছে এগুলোর ধরে ইচ্ছা মতো বাইরে। আমাদের মতো বেকারদের যদি ব্যাংক সাহায্য সহযোগিতা করতো, আমরা তো ক্ষুদ্র প্রতিষ্ঠান তৈরি করতে পারতাম, আমরা তো শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে পারতাম। আমাদের যদি সাহায্য সহযোগিতা করতো ভাই, একতলা বিল্ডিং ওঠানোর পরে বাড়ির লোকের লোন দিবে, আর আগে দিব না। তো একতলা যে ফাউন্ডেশন রে ভাই, এই ফাউন্ডেশন তৈরি করতে গেলেই তো লাখ লাখ টাকা লাগে। ওই টাকা কই পাবো রে ভাই? তারপরে না বাড়ি উঠাবো। আর আমাদের যদি ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ ব্যাংকগুলি দিত, এই শালারা, এই বাঞ্চোদরা হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। আরে জনতা ব্যাংক ভাই, জনতা ব্যাংক থেকে সালমান এফ রহমান 25,000 কোটি টাকা লোন নিছে, নিয়ে সে 8টা নতুন কোম্পানি খুলছে ভাই। আমাদের 1,000 কোটি টাকা দিতি, আমরা 200টা কোম্পানি খুলতাম, তাও তো টাকা বাংলাদেশে থাকতো, আমরা ধরতে পারতাম। এরা তো আগে তো ধরতে পারবো না, এরা সব টাকা এলসি করে বিদেশে পাচার করে নিছে ভাই। সিন্ডিকেট রে ভাই, সিন্ডিকেট মরে গেছে রে ভাই, মরে গেছে। আমার ভাই যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের কাছে অনুরোধ, এসব টাকা আইনা ভাই আমাদের মতো যারা আছে তাদের কিছু দেন। আমরা শেষ বয়সটা সুখে শান্তিতে থাকতে চাই। আমরা নিরীহ পাবলিক, আমরা কোনো দল করি না, কোনো রাজনীতি করি না, কিন্তু আমরা তো এই দেশের জন্ম সূত্রে বাংলাদেশের নাগরিক। আমাদের 2-4 টাকা দেন না, আমরা কিছু কইরা খাই, ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকি। এই হাজার হাজার কোটি টাকারে ভাই মাথা নষ্ট ভাই। পাবনা থেকে একটা পারমাণবিক
বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার। কি বলবেন ভাই, বাংলাদেশ গরিব? যারা বলে গরিব তাদের মাথায় গিলু নাই। আর এই সব কারণে আমাদের চাউলের দাম, মাছের দাম, তেলের দাম, আটার দাম, গরু মাংসের দাম, মুরগির দাম, খাসির দাম সব কিছু বাড়তি। আমার মতে এখন ঔষধ যে সিন্ডিকেট, এটা ধরা উচিত। তারপরে ব্যবসায়ী সিন্ডিকেটটার একদম ধূলিসাৎ করা উচিত। এদের কারণে আমাদের এই ভাই খুচরা বাজারে যায় কোনো লাভ হইব না। এদের কোনো দোষ নাই, এরা যা দিয়া কিনে তার চেয়ে 5 টাকা 10 টাকা বেশি বিক্রি করে। যারা সিন্ডিকেট যারা তৈরি করে এই সব ক্ষেত্রে হানা দিতে হইব। 5 টাকা দিয়ে একটা কেক কিনলে ভাই 15% ভ্যাট দেওয়া লাগে। কোন দেশে বাস করি? আমাদের টাকা হাজার হাজার কোটি টাকা ভাই, আমি ঘুমাইতে পারি না ভাই। কেউ যদি পারেন এই ভাই ওই ডিএজির বোর্ড সম্পত্তি থেকে কিছু সম্পত্তিটা দেন, পূর্বাচলে আছে, ওখানে যে একটা বাড়ি করি, ওখানে যে বাড়ি করে একটা ফ্যামিলি টেমিলি নিয়ে থাকি রে ভাই। নালে ভাই বাসা সম্ভব না রে ভাই। এই দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, একটা ছোট দেশ, আর আমরা বলি আমাদের দেশ গরিব। এত টাকা বিদেশে গেছে, এত টাকা পাচার হয়েছে, আর আমরা পদ্মা সেতু তৈরি করার জন্য চায়না থেকে লোন করি। মাথা নষ্ট হয়ে যায় রে ভাই, আমি ঘুমাইতে পারি না রাইতে। একটু সুস্থ মানুষ যারা সুনাগরিক বাংলাদেশকে ভালোবাসে, প্রকৃত কোনো দল না, কোনো রাজনীতিকে না, যারা বাংলাদেশকে ভালোবাসে, তারা ভাই শান্তি মতো ঘুমাইতে পারে না এইসব চিন্তা ভাবনা কইরা। এখন যারা সরকারের দায়িত্বে আছে তাদের কিছু কিছু কাজ ভালো হইতেছে। এখন করা উচিত কি, এখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা করা উচিত, অডিট করানো উচিত। তারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এসব বাদ দিছে, এখন ওসি যারা আছে প্রতিটা থানায় তাদেরকেও বদলি করা উচিত। তাহলে স্থিতিশীলতা ফিরে আসবে। আর এই টাকাগুলি ভাই যেমনে পারেন বিদেশ থেকে আইন না আমাদের কিছু দেন, আর আমাদের না দিলে বাংলাদেশ ব্যাংকটারে পচাইয়া লাইছেন। কেন্দ্রীয় ব্যাংক গুলো দুর্নীতি করে, কোথাও শুনছেন? 55টা ব্যাংকের মধ্যে 14টা ব্যাংক ডেইলি হওয়ার পথে, শুধু নাম মাত্র ঠিক আছে ভাই। আপনারা মুখ খুলেন না, আপনারা মুখ খুলেন না। আপনারা রাজনীতির এতটা পছন্দ করেন, কিন্তু আমাদের দেশ কে বাছাই করে ভাই? আপনি নিরপেক্ষ ভাবে একটু চিন্তা করেন না, একটা দেশের নাগরিক হিসেবে চিন্তা করেন যে আপনি কি করতেছেন। আমাদের দেশটারে নিয়ে আর কতদিন এইসব রাজনৈতিক দলের লোকেরা খেলবো? কতদিন খেলবো ভাই? কথা বলতে পারি না, এত কথা মনের মধ্যে, কথা বলতে পারি না, কষ্ট। কথা বললে ভাই সমস্যা, অনেক কথা জানি কিন্তু কথা বলতে পারি না। পলিটিক্সের ছাত্র হওয়া সত্ত্বেও কথা বলতে পারি না, পলিটিক্যাল সায়েন্সে পড়ালেখা সত্ত্বেও আমরা কথা বলতে পারি না। আমাদের এমন অবস্থা, আমরা কথা বললে দোষ, জীবনের নিরাপত্তা থাকে না। আপনারা কবে সচেতন হবেন? কবে আপনাদের ঘুম ভাঙবে? কবে আপনারা আর জেগে জেগে না ঘুমিয়ে এই দেশের জন্য কাজ করবেন? কবে করবেন? নিজেদের স্বার্থটা বাদ দেন। দেশ উন্নত হলে আপনাদের স্বার্থ অবশ্যই আসবে। টাকা ভাই, টাকা টাকা টাকা, আনাচে কানাচে টাকা ভাই, সচিবের বাসায় টাকা ভাই। প্রত্যেকটা সচিব, আমাদের দেশে প্রত্যেকটা সচিবের সম্পত্তির হিসাব নেওয়া উচিত, অডিট করানো উচিত। এনবিআর যারা সাবেক চেয়ারম্যান ছিল তাদেরকেও সব আইনের আওতায় আনা উচিত, তাদের সম্পত্তি প্রয়োগ করা হোক। আরে ভাই ভাই, আমি ঘুমাইতে পারি না ভাই। টাকা টাকার চিন্তায় পাগল হইয়া যামরে ভাই। এত টাকা, এত টাকা, এত টাকা ভাই। বাংলাদেশ বলে গরিব, মানুষ বলে বাংলাদেশে মানুষ গরিব। বাংলাদেশে যে এত টাকারে ভাই, ডিজিটালের উপর ডিজিটাল, আমরা কি 4G ইউজ করি? আমাদের তো 5G 6 8 জেনারেশন ইউজ করা উচিত। আমরা এত বড় লোক,
আমরা এত